আমরা নবম শ্রেণীর সমস্ত এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর লিখব। আজই আমার সূচক নিয়মাবলী চ্যাপ্টারের শেষ হয়ে যাবে। এটাই আমার শেষ ক্লাস, তোমরা একটু মন দিয়ে দেখো। প্রথমেই দিয়েছে 10-এর আই, কী বলা আছে আমার 0.243 টু দি পাওয়ার দেওয়া আছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এর মান বলা আছে কত? এর মান কত? 0.3, বি অপশানে 3, 0.99। তাহলে এই অঙ্কটা আজ আমরা করব। তাহলে 243 বাই, এটা হয় দশমিকের জন্য 1, আর 3 ঘর পর দশমিক আছে তার জন্য 0। এটা হচ্ছে 2-এর 10 ইন্টু 10 টু দি পাওয়ার এর 0.6 মানে হচ্ছে 6-এর 10। তাহলে 243 মানে হচ্ছে আমার কি 3 টু দি পাওয়ার 5। 1000 মানে 10 কিউব টু দি পাওয়ার 1-এর, এটা 5, 2 5-এ 10 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে 3 2-এ 6, 5 2-এ 10। এরপর এই অঙ্কটা আমাদের কী হবে না, এখানে আমার 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 1/5 মানে এখানে 3 হয়ে গেল, 5 5 ক্যান্সেল হয়ে যাবে, ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। আচ্ছা, এখানে কী হবে আমার 3 ইন্টু 1/5 মানে 3/5। তাহলে এই যে 10টা সেটা আমরা উপরে চাপিয়ে দিচ্ছি। তাহলে 10 টু দি পাওয়ার 3/5 যেটা আছে সেটা উপরে উঠে গেলে কী হয়, আমার মাইনাস হয়। তাহলে এখানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3/5, এটা মাইনাস 3/5। তাহলে এটা কেটে কী হয় 0। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে হয়ে গেল 3। তাহলে এখানে আমার 3 আছে বি এর অপশানে, তাহলে বি এর অপশানটা হয়ে যাবে। তাহলে এটা আমার বি এর অপশান। তারপর আছে আমার এটা দেয়া আছে 2 নম্বরে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2। এর মান কত? 1 2 4 1/2। তাহলে এই অঙ্কটা আমরা করে নেব। 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এখানে 16 মানে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/2। তাহলে 2 2 4 কেটে যায় আমার। তাহলে এখানে কী হবে 2 টু দি পাওয়ার 1/2। এগুলো আমার কী হবে সব সূচকের যোগ বিয়োগ। তাহলে এটা প্লাস হওয়ার কথা, প্লাসে মাইনাসে মাইনাস 1/2, এটা +2। তাহলে 1/2 1/2 কেটে যায়। তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে হয়ে গেল 4। তাহলে এটা আমার 4 আছে আমার সি এর অপশানে। তাহলে এটা হয়ে যাবে সি। এরপর আমরা চলে যাব পরেরটাতে। 3 নাম্বার আমার দেয়া আছে। 3 নাম্বার অঙ্কে দেয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইজকাল টু 8 কিউব। এখানে বলা আছে হলে এক্সের মান কত? 3/2, বি অপশানে 9/2, সি এ 3, ডি হচ্ছে 9। তাহলে 4 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কি 4 মানে 2 এর স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 2x হয়ে গেল আমার। এখানে 2 এর কিউব, 3 3 9, এই 2 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 2x সমান 9, x সমান 9/2। ব্যাস, তাহলে x সমান হয়ে গেল কত আমার 9/2 মানে বি এর অপশানটা। এটাই আমার 3-এর হয়ে গেল। এরপর আমরা চলে যাব 4-এর অঙ্কটাতে। তাহলে এখানে আই ভি, এখানে দেখা যাচ্ছে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজকাল টু 1/7। হলে 20 টু দি পাওয়ার 2x এর মান। এ নাম্বার অপশান 1-এর 49, বি এ 7, সি এ দেওয়া আছে 49, ডি এ দেওয়া আছে 1। তাহলে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি হবে 20 টু দি পাওয়ার আমরা কী করে নেব মাইনাস এক্স তো আছেই আমার, তার সাথে কী করে দেবো
হোল স্কোয়ার করে দেবো, উভয় পক্ষে বর্গ করে দেবো আমরা। তাহলে অঙ্কটা কী হয়ে যাবে আমার, 20⁻⁻x আছে। আচ্ছা, এটাকে আমাদের যদি প্লাস আনতে হয় তাহলে -2 গুণ করতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে 1/7, মানে 7⁻⁻1, তার সাথে কী হবে -2 গুণ করে দিলাম। তাহলে এটা 20⁻⁻ প্লাস 2x সমান, এটা মাইনাসে +2, 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে হয়ে গেল 49। তাহলে 20⁻2x এর মান আমার এখানে খুঁজছে, তাহলে তার মান হয়ে গেল 49। তার মানে আমার সি এর অঙ্কটা এটাই। এরপর আছে আমার 5 নম্বর। 5 নম্বর অঙ্কে আমার দেওয়া আছে 4 × 5⁻x সমান 500 হলে x⁻x এর মান কত, সমান এতে দেওয়া আছে 8, বি 1, সি 64, ডি 27। তাহলে এই যে অঙ্কটা সেটা আমরা এবারে করব। তাহলে 4 × 5⁻x, তাহলে আমরা 4টাকে গুণ আছে এদিকে যদি নিয়ে যাই তাহলে 5⁻x রইল শুধু, তাহলে 500/4 সমান হয়ে গেল কত, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 5 = 20, মানে 125, মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে এই 5 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে x সমান কত হয়ে গেল 3। তাহলে x সমান 3। তাহলে এখানে হবে কোনটা আমার, এবার x⁻x বলা আছে, তাহলে x এর মাথায় x, তাহলে 3 এর কিউব, তাহলে 3 এর কিউব মানে হচ্ছে 27। তাহলে 27 মানে হয়ে গেল আমার ডি এর অপশানটা। ব্যাস, এইটাই আমার 10 পর্যন্ত হয়ে গেল। এরপর আমার আছে 11। 11 দাগের অঙ্কগুলো আমরা এবার করব। তাহলে এরপর আমাদের 11 দাগে এখানে দেওয়া আছে 27⁻x = 81/y। তাহলে এখানে দেওয়া আছে x⁻y সমান কত, তাহলে 27 মানে হচ্ছে আমার কি 3 এর কিউব। এখানে আমি চলে যাই, 3 এর কিউব, এখানে 3 × x, তাহলে 3⁻3x, তেমনি 81 হচ্ছে 3⁻4, 3⁻4 × y, 4y হয়ে গেল। তাহলে এই 3 আমরা বাদ দিব, তাহলে 3x সমান কী হবে 4y, আর x/y, তাহলে x/y সমান কত হবে 4/, এই 3টা নিচে চলে আসবে, গুণ ছিল, তাহলে x⁻y সমান 4:3, এটাই হয়ে গেল আমার। তাহলে x⁻y এর মান 4:3। এরপর 2 এর দাগের অঙ্ক আছে কি, 5⁵ প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5⁵ মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান দেওয়া আছে 5⁵x হলে x এর মান হিসাব করে লিখি। তাহলে এটা আমরা যদি a ধরি, এটা b, এটা a, এটা b, তাহলে a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার, এর সূত্র হয়ে যায় আমার 4ab। তাহলে 4a মানে 5⁵ × 0.01 সমান হচ্ছে 5⁵x। তাহলে এই সূত্রটা হচ্ছে কি আমার a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা সমান কী হয় 4ab। তাহলে সেই সূত্রটা আমার লেগে গেল এখানে। তাহলে এরপর আমরা কি করব, 4 × 5⁵ × 1/x, 5⁵x হয়েছে। এবার এটা 4 দিয়ে আমরা কাটবো, 4 × 25 = 100, 100 হয়। তাহলে 5⁵ নিচে 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার সমান 5⁵x। তাহলে 5 এখানে কী আছে, ওপরে 5, এখানে নিচে 2, তাহলে 5 - 2 আমরা লিখতে পারি সমান 5⁵x, আর 5, 5 থেকে 2 গেল 3 সমান 5⁵x। এরপর আমরা কী করবো, এখানেও 5, এখানেও 5 বাদ দিয়ে দেবো, তাহলে 3 সমান x, ওটাকে আমরা ঘুরিয়ে লিখব 3x সমান 3। ব্যাস, এই অঙ্কটা আমার হয়ে গেল।
এরপর 3-এর দাগে আমি চলে যাব। 3-এ দেওয়া আছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স সমান 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে বলেছি এক্সের মান কত। তাহলে এটা তো খুব সহজ। এটাতে আমরা ওই 3 পাওয়ার কিছু নেই মানে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 27 মানে হচ্ছে কি 3-এর কিউব মানে 3 টু দি পাওয়ার 3x। এখানে 9 মানে 3-এর স্কোয়ার, তাহলে এখানে গুণ হবে 2x প্লাস 2×4 8 আর 3 টু দি পাওয়ার এটা সূচকের গুণ আছে মানে কী হয়ে যাবে যোগ 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এবার এখান থেকে 3 বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে 1 প্লাস 3x সমান হয়ে গেল 2x প্লাস 8 আর 3x মাইনাস 2x। হ্যাঁ, 2xটা দিকে চলে এলো সমান 8, 1টা দিকে চলে এলো মাইনাস 1। তাহলে এখানে 3x থেকে 2x বাদ গেলে হয় x সমান 7। বেশ, তাহলে এটা এক্সের মান হয়ে গেল আমার 7। তাহলে এইভাবে এই অঙ্কটা আমরা করতে পারি। হ্যাঁ, বেশ, এরপরে আমার 4-এর দাগের অঙ্ক করি। তাহলে 4-এ আমার কী দেওয়া আছে আইভিতে দেওয়া আছে এখানে 3√1/64 টু দি পাওয়ার হাফ। এর মান কত হিসাব করে লিখি। তাহলে এটা হয়ে যাবে কি আমার 64 মানে হচ্ছে কি আমার 8-এর স্কোয়ার, 8 8 64, 8 মানে হচ্ছে 2-এর কিউব। ঠিক আছে, তাহলে এখানে 3 থাকলো 1/2 টু দি পাওয়ার 3 3 6 টু দি পাওয়ার এখানে দেখা আছে কি হাফ। ব্যাস, তাহলে 3 2 6 হয়। তাহলে এটা কি হয় হাফ টু দি পাওয়ার, এখানে 3 তো আছেই, এটা কী হয়ে যাবে 1/3। এই যে হালের মধ্যে আছে সেটা কি হয় 1/3, 3 যেহেতু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কেটে গেল সমান এটা হয়ে গেল হাফ। মানে 1/2। এরপর আমার যে অঙ্কটা আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো অনেক শর্ট কোশ্চেন আমাদের দেয়া থাকে। হ্যাঁ, তাহলে সেই অঙ্কটা আমরা এবারে করবো। হ্যাঁ, এখানে দেয়া আছে কি আমার 3 তার মাথায় 3 আর একটা দেয়া আছে 3 টু দি পাওয়ার 3 এখানে কিউব। তাহলে এটার মধ্যে কোনটা বৃহত্তর যুক্তিসহ লিখি। তাহলে এখানে 3 তার মাথায় 3 3 9 3 9 27, 3 টু দি পাওয়ার 27। এটা হবে কি 3 ইন্টু এটা যেহেতু ব্র্যাকেট আছে তাহলে এটা হবে 3 3 9। তাহলে 3-এর মাথায় এখানে 27 বড় না 3-এর মাথায় আমার 9 বড়, এই জিনিসটা আমাদের দেখতে হবে। বা আমরা এই জিনিসটাকে এভাবেও করে নিতে পারি 3-এর কিউব মানে হচ্ছে 27, 3-এর কিউব 27 টু দি পাওয়ার এখানে কিউব। তাহলে এখানে দেখা আছে 27-এর কিউব আর একটা চলে এলো আমার 3 টু দি পাওয়ার 27। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা কী করতে পারি, এই জিনিসটাকে আমরা ভাঙতে পারি 3 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 18। 18 আর 9 কী হয় আমার 27 হয়ে যায়। তাহলে 3 টু দি পাওয়ার 9। তাহলে এইবার আমরা কি করব 3 টু দি পাওয়ার 9 যেটা আছে সেটা আমরা কি লিখতে পারি 27-এর কিউব। তাহলে 3 টু দি পাওয়ার 9 মানে 3-এর কিউব। 3-এর কিউব তার মাথায় কিউব, তাহলে এটা হচ্ছে 27-এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 18। আর এইটাতে দেওয়া আছে শুধু 27-এর কিউব। তাহলে কোনটা বড় হবে আমার এইটাই বড় হবে। হ্যাঁ, এটাই। তাহলে এখানে 3 3 3 এটা গ্রেটার হবে 3 কিউবের থেকে, এটাই আমার বড়, এটা হয়ে গেল ছোট। হ্যাঁ, এভাবেই এই অঙ্কগুলো আমরা সব করতে পারি। হ্যাঁ, পরের দিন আলোচনা করব আমরা। হ্যাঁ, আজ এ পর্যন্তই সূচক নিয়মাবলী আমার শেষ ক্লাস।